পাতা থেকে যে রস নিঃসরণ হয় সেই রসটুকু সাধারণ মাটির উর্বরা শক্তি কমে দেয় এবং টক্সিন বা বিষাক্ত করে ফেলে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রানীনগর, নওগাঁ। সরকার কর্তৃক আকাশমণি এবং এই ইউক্যালিপটাসের চারা নিষিদ্ধ করেছেন। এই ইউক্যালিপটাস এবং আকাশমণির চারা কেন নিষিদ্ধ করেছেন এই নিয়ে আজকে তথ্যপত্র শেয়ার করবো আপনাদের মাঝে। হয়তো আপনাদের এ নিয়ে কিছু অজানা তথ্যগুলো জানা থাকতে পারে। এই ইউক্যালিপটাস এবং আকাশমণির চারা যেখানে রোপণ করা হবে তার ক্যানোপির এরিয়া, অর্থাৎ যতদূর পর্যন্ত সে ছায়া নেয় ততদূর এরিয়া থেকে সে একটা গাছের অন্যান্য সাধারণ গাছের তুলনায় 10 থেকে 50 গুণ পরিমাণ সে পানি শোষণ করে নিতে পারে। এবং একটা গাছের মূল এরিয়া থেকে চারদিকে 10 ফিট পরিমাণ জায়গার থেকে পানি এবং 50 ফিট গভীর থেকে সে পানি শোষণ করে নিতে পারে, যা অন্যান্য উদ্ভিদের চাইতে 10 থেকে 50 গুণ বেশি পরিমাণ পানি শোষণ করে, যা পরিবেশের জন্য ব্যাপক পরিমাণে ক্ষতি করে থাকে। এই ইউক্যালিপটাসের পাতা উদ্ভিদের জন্য ব্যাপক ক্ষতিকর। এই পাতা যেখানে পড়বে সেখানকার আবাদ বা ফসল বিনষ্ট হয়ে যাবে, সেখানকার উর্বরা শক্তি নষ্ট হয়ে যাবে এবং এই পাতা থেকে যে রস নিঃসরণ হয় সেই রসটুকু সাধারণ মাটির উর্বরা শক্তি কমে দেয় এবং টক্সিন বা বিষাক্ত করে ফেলে। এর ফলে মাটিতে কোনো রকম ফসল ফলাদি উৎপন্ন করা সম্ভব হয় না। এবং এই গাছটি যেখানে রোপণ করা হবে তার আশেপাশে অন্যান্য যে ফলদ বৃক্ষ বা অন্যান্য যে বৃক্ষ রোপণ করা হবে সেই গাছগুলোর বারবারতি কমে যাবে, গাছের শক্তি কমে যাবে, কারণ অন্যান্য গাছের চাইতে এই গাছ 10 থেকে 50 গুণ পরিমাণ শক্তিতে সে খাবার এবং পানি শোষণ করে নেবে। সেক্ষেত্রে অন্যান্য ফলজ গাছগুলো এই গাছের সাথে প্রতিযোগিতা করে টিকতে পারে না। এছাড়াও দেখা যায় যে মাঠের আনাচে কানাচে যেখানে এই গাছটি রোপণ করা হয়েছে এই গাছের আশেপাশের কোনো ফসল কৃষকরা ফলাতে পারছে না। এর আরেকটা অন্যতম কারণ হচ্ছে এই গাছের শিকড় থেকে প্রতিনিয়ত কিছু বিষক্রিয়া নির্গত হয় বা টক্সিন রস নিঃসরণ হয়, যা দেখতে অনেকটা তামাক পাতার মতো, তামাক পাতার রসের মতো কিংবা চা পাতা বা কফি পাতার রসের মতো। এই রসটা মাটিতে মিশে মাটির জৈব ভাগ নষ্ট করে, মাটিতে উপস্থিত যে অণুজীবগুলো আছে সেগুলো নষ্ট করে দেয় এবং মাটির উর্বর শক্তি নষ্ট করে দেয়। এছাড়াও এই গাছের যে ফুলগুলো আছে এই ফুলগুলো থেকে অ্যাজমাটিক সমস্যা ছড়িয়ে থাকে, যা মানুষের জন্য ব্যাপক ক্ষতি হয়ে থাকে। উদ্ভিদ বিজ্ঞানীরা মনে করছেন এই গাছটি পরিবেশের জন্য, মানুষের জন্য এবং অন্যান্য উদ্ভিদের জন্য সহ মাটির জন্য, সর্বোপরি সকল কিছুর জন্য ক্ষতিকারক। এই উদ্ভিদটি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এনে এটি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং দেখছেন আমার এখানে প্রচুর পরিমাণে আছে। সরকার থেকে এটি নিষিদ্ধকরণের জন্য প্রজ্ঞাপন জারি করেছেন এবং আমরা যারা নার্সারি মালিকেরা আছি আমরা যেন এটা আর বাজারজাত না করি। এর ফলে আমাদের দেশও যেমন রক্ষা হবে, অন্যান্য কৃষক ভাইরা যারা রোপণ করবেন তারাও সাশ্রয় হবেন, পাশাপাশি দেশও কিন্তু আমাদের এগিয়ে যাবে। আমরা দেশি ফল গাছ বা বনজ বৃক্ষ রোপণ করি। এই ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ বাদে এই ইউক্যালিপটাস গাছ মূলত যারা নার্সারি মালিকরা আছেন তারা সরকারিভাবে কৃষি অফিসে আবেদন করলে প্রতি চারাপতি, এরকম যারা চারা করেছেন, প্রতি চারাপতি 4 টাকা করে ভর্তুকি পাবেন। এটা খরচের জন্য, হয়তো সবাইকে দেওয়া সম্ভব হবে না, তবে প্রাথমিকভাবে যতগুলো নার্সারিভুক্ত যে কৃষকরা আছেন তারা এটার ভর্তুকির সুবিধায় আসবেন। তো ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে। আসসালামু আলাইকুম।